সীমান্তে পৌঁছে গেছি, কিন্তু কিন্তু আমি এখন কি করব? কিছু তো একটা আমাকে করতে হবে, কিছু তো আমাকে একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। রাজকুমারের মৃত্যুটা আটকাতেই হবে, আমাকে আটকাতেই হবে। আমি বদ্ধভূমিতে পৌঁছবো কি করে? কি করে পৌঁছবো আমি? সেনাপতি পুত্র আমার সাহায্য করতে পারে, ওনার সাথে দেখা করতে হবে। কিন্তু আমি রাজপ্রাসাদে ঢুকবো কি করে? আমি তো ঢুকতে পারবো না, আমি তো ধরা পড়ে যাব। বুঝতে পারছি না আমি কি করবো। শিশুকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তার এমন পরিণতি হবে আমি কল্পনাতেও ভাবিনি রাজকুমার। সেনাপতি কাকা, বাল্যকালে তুমি আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে। হয়তো এই কটা দিনই ছিল আমার জীবন। কেন রাজকুমার, কেন আপনি রাজমাতার বিরুদ্ধে গেলেন? আপনি যদি বিরোধিতা না করতেন তাহলে আজ হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না রাজকুমার। আপনি এই রাজ্যের রাজকুমার, আপনি না থাকলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই সব কিছু জেনে বুঝেও রাজমাতার পক্ষে কিচ্ছু করার ছিল না। তাকে যে শাসনতন্ত্রের পক্ষে রায় দিতে হতো, আর রাজদ্রোহিতার চেয়ে একটাই শাস্তি রাজকুমার, মৃত্যুদণ্ড। এতটা কঠিন শাস্তি দিলেন রাজমাতা, আমি তো ভাবতেই পারছি না। আর এরকম অবস্থাতে জ্যোৎস্নাই বা কোথায় আপনি জানেন? রাজমাতা জ্যোৎস্নাকে মুক্ত করে দেওয়ার পর হয়তো তিনি বেদেগ্রামে ফিরে গেছেন। না সেনাপতি পুত্র, জ্যোৎস্নার ভালোবাসা এতটা পলকা নয় যে তার ভালোবাসার মানুষের এমন পরিণতি হবে জেনেও সে বেদেগ্রামে ফিরে যাবে। আমি জানি জ্যোৎস্না শেষ পর্যন্ত লড়াই করবে। সব বুঝলাম, কিন্তু তাহলে তো আমাদের জ্যোৎস্নাকে খুঁজে পেতে হবে। তাকে খুঁজবো কোথায়? তুই যে বলছিস জ্যোৎস্না শেষ পর্যন্ত লড়াই করবে, এটা তোর অনুমান মাত্র। আচ্ছা, বরং চল বেদেগ্রামে যাওয়ার পথে আমরা ওকে খুঁজে দেখি। আর এমনিতে চাইলেও জ্যোৎস্না আর কোনো দিনও এই রাজপ্রাসাদে ফিরে আসতে পারবে না। ডমরু ঠিকই বলেছে ফুলি, আপনি ফিরে যান। জ্যোৎস্না তো ফিরে গেছে, হয়তো খুব ভেঙেও পড়েছে। এখন এই সময় ওনার পাশে থাকা আপনার অত্যন্ত জরুরি। কিন্তু আপনারা ফুলি, আপনি কেন বুঝতে চাইছেন না? এখানে থাকলে আপনার বিপদ বাড়বে। আপনি ফিরে যান। হ্যাঁ ফুলি, চল। ফুলি, সাবধানে যাবেন। আজ আমি যেমন আমার বন্ধুর জন্য কষ্ট পাচ্ছি, আমি জানি আপনি আপনার বন্ধুর জন্য 3 গুণ বেশি কষ্ট পাচ্ছেন। নিজের খেয়াল রাখবেন। আচ্ছা, আর কি কোনো উপায় নেই আগন্তুককে বাঁচানোর? কোন পথ দেখাবো জ্যোৎস্না আমি আপনাকে? কোন পথ দেখাবো বলতে পারে? সমস্ত পথ যে বন্ধ হয়ে গেছে। আমার বাবাকে আমি এত করে বোঝালাম, বুঝলো না। কিচ্ছু হবে না জ্যোৎস্না, আর কোনো উপায় নেই জ্যোৎস্না। উপায় আছে সেনাপতি পুত্র, ওই বদ্ধভূমিতে আমাকে পৌঁছতে হবে। কি বদ্ধভূমিতে? হ্যাঁ, আপনি জানেন রাজকুমারের মৃত্যুদণ্ড কোথায় কার্যকর করা হবে? আপনি সেই স্থানে আমাকে নিয়ে যেতে পারবেন? সে গোপন স্থান। আজ রাতেই আমাকে সেখানে পৌঁছতে হবে। আপনি কি পারবেন আমাকে সেখানে নিয়ে যেতে? এটা কি করে সম্ভব জ্যোৎস্না, আপনি কেন বুঝতে পারছেন না? আজ সমস্ত অসম্ভবকে সম্ভব করতে হবে। আমাকে রাজকুমারের কাছে পৌঁছতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না জ্যোৎস্না, সেখানে পৌঁছানো অসম্ভব। এতগুলো রক্ষী, আর তাছাড়া স্বয়ং আমার বাবা সেখানে প্রহরায় রয়েছেন। এতজন রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে সেই বদ্ধভূমির মধ্যকক্ষে যাওয়া কিন্তু অসম্ভব জ্যোৎস্না, অসম্ভব।
তাহলে আমি কি করব? রাজকুমারের কাছে পৌঁছতে না পারলে আমি রাজকুমারকে বাঁচানোর চেষ্টা কি করে করব? কোনো কি উপায় নেই সেনাপতি পুত্র? কি হলো বলুন না। হ্যাঁ জ্যোৎস্না, একটা উপায় আছে। কি উপায় বলুন আমাকে। রাত্রি দ্বিপ্রহর কালে আমার বাবা সেখানে উপস্থিত থাকেন না, চলে যান। প্রহরীরা একটু হালকা হন, বাকি প্রহরীরাও কিন্তু নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকেন। এই একটাই উপযুক্ত সময় আপনাকে বৌদ্ধভূমির বৌদ্ধকক্ষে নিয়ে যাওয়ার। ঠিক আছে, সেই সময় পৌঁছে দিতে হবে আমায়। দেবেন তো? ঠিক আছে, আপনি দ্বিপ্রহরকালে প্রাসাদের পিছনে দরজায় আমার জন্য অপেক্ষা করবেন। দেখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায়। যতক্ষণ না পর্যন্ত আমি না আসছি আপনি লুকিয়ে থাকবেন। আমি ওখানে পৌঁছে যাওয়ার পর আপনাকে 2 বার বাঁশিতে ফু দিয়ে সংকেত দেব। তারপর আমি আপনাকে নিয়ে যাব সেই বৌদ্ধভূমির বৌদ্ধকক্ষে, আমার বন্ধুর কাছে। তাই হবে সেনাপতি পুত্র, আমি অবশ্যই আসব। আপনি নিশ্চিন্তে থাকুন।